ঘূর্ণায়মান পাহাড়ে ঘেরা একটি শান্ত গ্রামে জ্যাকব নামে একজন পরিশ্রমী কৃষক বাস করতেন। তিনি একটি ছোট জমির মালিক ছিলেন যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। জ্যাকব তার জমিকে খুব ভালোবাসতেন এবং প্রতি বছর তিনি ফসল লাগাতে এবং তার পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। এক বছর অবশ্য বৃষ্টি হয়নি। যে জমি সবসময় উর্বর ও উদার ছিল তা শুকিয়ে যেতে লাগল। জ্যাকব যতই পরিশ্রম করুক না কেন, তিনি যে বীজ রোপণ করেছিলেন তা বেড়ে উঠতে অস্বীকার করেছিল। তার ফসল শুকিয়ে গেছে এবং তার একসময়ের তৃণভূমিগুলি অনুর্বর, ফাটলযুক্ত মাটিতে পরিণত হয়েছে। জ্যাকব বিধ্বস্ত হয়েছিল। তার পরিবার ফসলের উপর নির্ভর করত এবং এটি ছাড়া তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে। কষ্ট সত্ত্বেও জ্যাকব আশা হারাননি। তিনি গ্রামের জ্ঞানী বৃদ্ধ লোকটির সাথে দেখা করেছিলেন, যিনি জমি ও প্রকৃতি সম্পর্কে তার গভীর বোঝার জন্য পরিচিত। জ্যাকব তার দুর্দশা ব্যাখ্যা করলেন, পরামর্শের আশায়। জ্ঞানী লোকটি মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর বললেন, জ্যাকব, তোমার দেশ ক্লান্ত। অনেক বছর ধরে দিয়ে আসছে এবং দিয়েছে, কিন্তু এখন বিশ্রাম নেওয়া দরকার। ফসল রোপণের পরিবর্তে আপনাকে অবশ্যই মাটিকে পুষ্ট করতে হবে। এটিকে খাওয়ান, এটির যত্ন নিন এবং নিরাময়ের জন্য সময় দিন। জ্যাকব হতবাক হয়ে গেল। কিন্তু আমি যদি কিছু না লাগাই, তাহলে আমার পরিবার খাবে কি করে? তিনি জিজ্ঞাসা। জ্ঞানী লোকটি মৃদু হাসলেন। কখনো কখনো অনেক পরে লাভের জন্য আপনাকে এখনই একটু ত্যাগ করতে হবে। আপনি যদি জমির যত্ন নেন তবে এটি আপনার যত্ন নেবে। প্রক্রিয়ায় আস্থা রাখুন। যদিও অনিশ্চিত, জ্যাকব জ্ঞানী ব্যক্তির পরামর্শ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কম্পোস্ট যোগ করে, কভার ফসল রোপণ করে এবং জমিকে বিশ্রাম দিয়ে মাটিকে সমৃদ্ধ করতে শুরু করেন। তিনি তার দিনগুলি মাঠের যত্নে কাটিয়েছেন, যদিও এটি তাকে অবিলম্বে ফিরে আসেনি। তার প্রতিবেশীরা তার পছন্দ নিয়ে প্রশ্ন করেছিল, কিন্তু জ্যাকব অটল ছিলেন। সময়ের সাথে সাথে মাটি সারতে শুরু করে। এটি তার সমৃদ্ধি ফিরে পেয়েছিল এবং পৃথিবী আরও একবার অন্ধকার এবং উর্বর হয়ে উঠল। যখন পরবর্তী রোপণের মরশুম আসে, তখন জ্যাকব নতুন আশা নিয়ে তার বীজ বপন করেছিলেন। তার আনন্দের জন্য ফসলগুলি শক্তিশালী এবং স্বাস্থ্যকর হয়ে উঠেছে, তারা আগের চেয়ে অনেক বেশি। ফসল প্রচুর ছিল এবং জ্যাকবের পরিবারের অন্যদের সাথে খাওয়া এবং ভাগ করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। যখন সে তার সমৃদ্ধ ক্ষেতে দাঁড়িয়েছিল, জ্যাকব বুড়ো লোকটির কথায় প্রজ্ঞা উপলব্ধি করেছিলেন। তিনি শিখেছিলেন যে কখনো কখনো সর্বশ্রেষ্ঠ পুরস্কারগুলি নেওয়ার মাধ্যমে নয়, দান থেকে আসে, তা জমিতে অন্যকে বা নিজের জন্যই হোক না কেন। সেই দিন থেকে জ্যাকব গ্রামের সবচেয়ে বুদ্ধিমান কৃষক হিসাবে পরিচিত হয়ে ওঠেন, শুধুমাত্র তার প্রচুর ফসলের জন্য নয়, বরং বোঝার জন্য যে সত্যিকারের সমৃদ্ধি আসে ধৈর্য, যত্ন এবং পৃথিবীর প্রতি সম্মান যা আমাদের সকলকে টিকিয়ে রাখে।